আসসালামু আলাইকুম বন্ধুরা, জে.এস. বং কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি ভালোবাসে। তো আজকের রেসিপি পিৎজা। আজ আমি তোমাদের খুব সহজভাবে আর খুব কম খরচে এই পিৎজাটা বানিয়ে দেখাবো। আর এই পিৎজাটা বানাতে কোনো রকম টক দই, ইস্ট ও পিৎজা সস ছাড়াই বানিয়ে দেখাবো। আর এতটাই টেস্টি হয় যে বাজার থেকে কিনে খেতে আর ইচ্ছে করবে না। তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো। পিৎজার ডোটা বানানোর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার নিয়েছি, তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে তাহলে খাবার সোডাও দিতে পারো। এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এবার দুধটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। দুধের মধ্যে লেবুর রস দিলে টক দই বা ইস্টের দরকার পড়বে না। এই ডোটা অনেকটাই নরম করে মাখতে হবে, আর ময়দাটা এরকম চিটচিটে হবে। এবার সাদা তেল দিয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। ময়দাটা রেডি হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে এলাম 30 মিনিট পর। এবার অল্প ময়দা ছড়িয়ে আবারও কিছুক্ষণ মেখে নেব। ময়দাটা যতটাই নরম করে মাখা হবে, পিৎজাটা কিন্তু ততটাই নরম হবে। এবার হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নিব। তোমরা চাইলে বেলনির সাহায্যে বেলে নিতেও পারো। চেপে চেপে বড় করে নিয়েছি, আর অনেকটাই মোটা রেখেছি, খুব বেশি পাতলা করা যাবে না। এই তাওয়াতেই আমি পিৎজাটা বানাবো, তাই একটু বাটার লাগিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করা যাবে। এবার পিৎজার ডোটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি। এবার সাইডগুলো এইভাবে চেপে চেপে নিচ্ছি, যাতে সসগুলো গড়িয়ে না আসে। এবার কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। এবার পিৎজার সস বানানোর জন্য নিয়ে নিচ্ছি টমেটো সস, গোলমরিচ গুঁড়ো, একটু রসুন কুচি, একটু চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। সসটা রেডি হয়ে গেছে, এবার সসটা রুটির উপর লাগিয়ে নিচ্ছি। সস লাগানো হয়ে গেছে, এবার চিজটা গ্রেট করে দিচ্ছি। আমি এখানে আমুলের কিউব চিজ ব্যবহার করেছি, তোমরা চাইলে স্লাইস চিজও ব্যবহার করতে পারো। এবার পিৎজাটাকে সাজিয়ে নেব, তাই ক্যাপসিকামগুলো বসিয়ে নিচ্ছি। এবার বসাচ্ছি টমেটো কুচি, আর বসাচ্ছি পেঁয়াজ কুচি। আমি এরকম করে সাজাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারো।
সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখন থেকে পিৎজাটা কিন্তু অনেক সুন্দর লাগছে। আরো একটু চিজ গ্রেট করে দিচ্ছি। এদিকে একটা কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, পিৎজাটা বসিয়ে দিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। হালকা আঁচে 30 মিনিট জাল করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। একটা কাঠি দিয়ে চেক করে নেব পিৎজাটা হয়েছে কিনা। পিৎজাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একটা চাকু দিয়ে পিস করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পেলে কত সহজভাবে আর কত কম সময়ের মধ্যেই বাড়িতে পিৎজা বানানো যায়। আর এই পিৎজাটা বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যাবে, তার থেকে বাড়িতে বানালে অনেক কম খরচে হয়ে যাবে আর অনেক তৃপ্তি করেও খাওয়া যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও এরকম আরো দারুণ দারুণ রেসিপি পেতে। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন হয়েছে।